হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আলোচনা করব যে আমরা একটা জার্নাল কি ভালো কিনা সেটা কিভাবে বুঝতে পারবো। একটা জার্নাল কি ভালো কিনা, স্ট্যান্ডার্ড লেভেলের কিনা সেটা বোঝার জন্য অ্যাকচুয়ালি কতগুলো প্যারামিটার রয়েছে, যেটার বেসিসে আমরা জাজ করতে পারি যে এই জার্নালটার স্ট্যান্ডার্ড কতটুকু। আজকে সেই প্যারামিটারগুলো নিয়ে আমি আলোচনা করব। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে যে হোয়াট ইজ আ জার্নাল। জার্নাল কি, আমরা যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে জার্নাল হচ্ছে একটা ম্যাগাজিন। সেটা হচ্ছে যে রিসার্চারদের জন্য মেইনলি, যেখানে হচ্ছে যে নতুন নতুন ডিসকভারির কথা, নতুন নতুন স্টাডির কথা আলোচনা করা হয়ে থাকে, বিভিন্ন আর্টিকেল সেখানে পাবলিশ করা হয়। এটা হচ্ছে জার্নাল। এখন আসি যে অ্যাকচুয়ালি কেন একটা জার্নাল ভালো হওয়া প্রয়োজন। একটা জার্নাল ভালো হওয়ার মানেটা হচ্ছে যে আমরা এই জার্নালটা যে কারণে করতেছি সেটা লাইক আমাদের একাডেমিক অথবা প্রফেশনাল যে গোলটা সেটাকে অ্যাচিভ করতে সাহায্য করবে। যত স্ট্যান্ডার্ড লেভেলের পাবলিকেশন হবে তত বেশি ভালো ক্রেডিট যোগ হবে আমাদের প্রফেশনাল অথবা একাডেমিক ফিল্ডে। ফার্স্ট অফ অল ইন্ডেক্সিংটাতে আমরা দেখব যে এটা কোনো বড় ডাটাবেসে লিস্টেড কিনা জার্নালটা, যেমন স্কোপাস, ওয়েব সায়েন্স, এই ডাটাবেসগুলোতে যদি আপনার জার্নালটা ইন্ডেক্স হয়, দ্যাট মিনস দিস ইজ রিয়েলি আ গুড জার্নাল এবং এই জার্নালটার কোয়ালিটিটা খুবই ভালো। তারপর হচ্ছে আসছে ইম্প্যাক্ট ফ্যাক্টর অ্যান্ড সাইট স্টোর, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে পেপারটা কতবার সাইটেড হয়েছে অন্যান্য রিসার্চারদের দ্বারা। হ্যাঁ, তো এটা যত বেশি হবে যার নাম্বার, তত বেশি ভালো হবে আমাদের জার্নাল কোয়ালিটি। ওকে ফাইন। যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই তাহলে যদি আমি ধরি যে একটা জার্নাল পাবলিশ করতেছে যে 100টা পেপার্স 2 বছরে, হ্যাঁ 2023 এবং 24-এ 100টা পেপার্স পাবলিশ করেছে, তো এর মধ্যে ওই পেপারগুলো সাইটেড হয়েছে 500 বার। তো সেক্ষেত্রে আমরা ইম্প্যাক্ট ফ্যাক্টর কিভাবে কাউন্ট করব, সেটা হচ্ছে 500 ডিভাইডেড বাই 100, আই মিন 5। দ্যাট মিনস হচ্ছে যে এটার ইম্প্যাক্ট ফ্যাক্টরটা হচ্ছে 5। তো এভাবে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা কাউন্ট করা হয়। তো ইম্প্যাক্ট ফ্যাক্টর যত ভালো হবে, যত বেশি হবে, তত ভালো জার্নাল। আর আরেকটা হচ্ছে সাইট স্টোর, সেটা হচ্ছে স্কোপাসের জন্য ইউজ করা হয়। সাইট স্টোরটা অলমোস্ট ইম্প্যাক্ট ফ্যাক্টরের মতোই। আর ইম্প্যাক্ট ফ্যাক্টরটা হচ্ছে 2 বছরে কাউন্ট করা হয় নর্মালি, আর সাইট স্টোরটা হচ্ছে যে 4 বছরের ডেটা নিয়ে ক্যালকুলেশন করা হয়। তো ইম্প্যাক্ট ফ্যাক্টরটা ভালো হওয়া কেন জরুরি? যে পেপারটা আমরা পাবলিশ করেছি সেটার স্ট্যান্ডার্ড লেভেলটা ভালো এবং সেটা ইনফ্লুয়েন্সিয়াল, সেটা মিন করবে। এবং হচ্ছে যে যেগুলো হচ্ছে যে টপ জার্নালগুলো যদি আমরা দেখি লাইক নেচার, দ্য ল্যান্ডসেট, এই জার্নালগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর কিন্তু 20+। তো যত বেশি ইম্প্যাক্ট ফ্যাক্টর ভালো, তত বেশি আমরা বুঝতে পারবো যে জার্নালটার কোয়ালিটি ভালো। তো সাইট স্টোরের ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে স্কোপাসের ক্ষেত্রে হচ্ছে যে যত বেশি সাইট স্টোর হবে তত বেশি ভালো। দেন হচ্ছে কোয়ার্টাল র্যাঙ্কিংটা করা হয় হচ্ছে Q1, Q2, Q3, Q4। তো আমরা হচ্ছে যে Q1 বা Q2 লেভেলের যে জার্নালগুলো সেগুলোকে খুব ভালো জার্নাল বলে বিবেচনা করে থাকি। ওকে, দেন আস্তে হচ্ছে পিয়ার রিভিউটা হচ্ছে একটা চেকিং প্রসেস। আমরা যখন রিসার্চ পেপারটা ডিরেক্ট পাবলিশ করব তার আগে কিন্তু এক্সপার্টরা সেটাকে ইভালুয়েট করবে, সেটার যে কোয়ালিটি প্রসেসিং চেকিংয়ের মাধ্যমে যাবে। তো একটা এক্সপার্ট তো বিভিন্ন ধরনের ফিডব্যাক দিয়ে থাকবে অথরকে যে এখানে কারেকশন প্রয়োজন। তো এই পিয়ার রিভিউটা যত বেশি স্ট্রিক্ট হবে তত বেশি ভালো কোয়ালিটির জার্নাল আমরা পাবো। তো টাইপস অফ পিয়ার রিভিউ যদি আমি বলে থাকি লাইক সিঙ্গেল ব্লাইন্ড, ডাবল ব্লাইন্ড, এইগুলো রয়েছে। আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে টাইপস অফ পিয়ার রিভিউ নিয়ে কথা বলার চেষ্টা করব। দেন হচ্ছে পাবলিশার রেপুটেশন, আপনি কোথা থেকে পাবলিশ করতেছেন সেটা অবভিয়াসলি ম্যাটার করে। তো যত বেশি রেপুটেটেড পাবলিকেশন থেকে করবেন সেটা তত বেশি ভালো, যেমন হচ্ছে স্প্রিঞ্জার, উইলি, টেইলর। তো এগুলো হতে যদি পাবলিশ করে থাকেন এটা খুবই ভালো হবে অবশ্যই। তো এভাবে একটা জার্নাল কি কেমন কোয়ালিটিফুল সেটা আমরা বুঝতে পারি। তো যত বেশি ভালো জার্নাল আপনি পাবলিশ করবেন তত বেশি আপনি প্রফেশনাল দিক থেকে এগিয়ে যাবেন।
তো ভালো জার্নাল পাবলিশ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করে দিতে পারেন।